বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি এমবিএ কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। পাত্রী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন। তার গায়ের রং ফর্সা। পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে কাজের সুবাদে ঢাকাতে অবস্থান করছেন, কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে খুলনায়। পাত্রীর পরিবারের বাকি সকল সদস্য এই মুহূর্তে খুলনাতে আছে। পাত্রী নিজেও বড় হয়েছেন খুলনাতে। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। ঢাকার ৩৬ বছর বয়সী মুসলিম শিক্ষিত পাত্রী সাবিহা আক্তারের বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 404836। পাত্রীর নাম হচ্ছে সাবিহা আক্তার, তার ডাক নাম সাবিহা। পাত্রীর বয়স হচ্ছে ৩৬ বছর। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি এমবিএ কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। পাত্রী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন। তার গায়ের রং ফর্সা। পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্নাবান্না করতে পছন্দ করেন। ঘরের কাজকর্ম যেমন ঘর গোছানো, ঘর সাজানো এগুলোই তার পছন্দের কাজ। এছাড়াও পাত্রী জানিয়েছেন তিনি বৃক্ষরোপণ করতে খুবই বেশি পছন্দ করেন এবং পাত্রী জানিয়েছেন তিনি সেলাইয়ের কাজও ভালো জানেন। এই কাজটা করতেও তার ভীষণ ভালো লাগে। পোশাকের মধ্যে বোরখা হচ্ছে আমাদের এই পাত্রীর সব থেকে পছন্দের পোশাক। খাবারের মধ্যে তিনি ফলটাই সব থেকে বেশি পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার বাবা মা, একজন ভাই এবং ৩ জন বোন। ভাই বোন সকলেই বিবাহিত। পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে কাজের সুবাদে ঢাকাতে অবস্থান করছেন, কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে খুলনায়। পাত্রীর পরিবারের বাকি সকল সদস্য এই মুহূর্তে খুলনাতে আছে। পাত্রী নিজেও বড় হয়েছেন খুলনাতে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন নামাজি পাত্রকে সন্ধান করছেন। পাত্রকে সত্যবাদী হতে হবে, মিষ্টভাষী হতে হবে। কমপক্ষে 40 থেকে সর্বোচ্চ 45 বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি থেকে এর বেশি হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে। ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। বৈবাহিক অবস্থার দিক থেকে যারা অবিবাহিত পাত্র আছেন কেবলমাত্র আপনাদের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। তবে পাত্রী বলেছেন তিনি ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন। যদি আপনার আগের ঘরে সন্তান থাকে সেক্ষেত্রে সেই ব্যাপারটা তিনি আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখবেন। পাত্রী আরো বলেছেন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যারা কমপক্ষে অনার্স কমপ্লিট করেছেন কেবলমাত্র তারাই প্রস্তাব করতে পারবেন এবং পেশার দিক থেকে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাব তিনি একসেপ্ট করবেন। গায়ের রঙের দিক থেকে শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্ররা প্রাধান্য বেশি পাচ্ছেন। তবে ধূমপান তিনি একদমই একসেপ্ট করবেন না। বাংলাদেশের মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর এবং সিলেটের পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। তবে আমাদের এই পাত্রী সব থেকে বেশি আগ্রহী আছেন প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবে। যে কোনো ইউরোপ প্রবাসী সহ ইংল্যান্ড, ইতালি, স্পেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ফ্রান্সের যে কোনো পাত্ররা প্রস্তাব করলে সব থেকে বেশি অগ্রাধিকার পাবেন। তবে বাংলাদেশের মধ্যে বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালীর সম্মানিত পাত্র যারা আছেন আপনাদেরকে প্রস্তাব না করার জন্যই পাত্রী বিশেষভাবে বার্তা দিয়েছেন। পাশাপাশি যারা ধূমপায়ী পাত্র আছেন কিংবা মাদকাসক্ত পাত্র আছেন তাদেরকেও প্রস্তাব না করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। তো এই ছিল আমাদের আজকের খুলনার পাত্রী সাবিহা আক্তারের বিয়ের প্রস্তাব। তো যাদের আমাদের এই পাত্রী সম্পর্কে জেনে ভালো লাগছে এবং যোগাযোগ করে দেখতে চাচ্ছেন ডাউনলোড করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি, অথবা তার সাথে আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে সরাসরি অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমেও পাত্রীকে অফিসিয়ালি প্রস্তাব পাঠাতে পারেন। বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা এখনই চলে আসুন আমাদের সাপোর্ট টিমে। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।